থেকে একমাত্র তারেক রহমান, দাবিদার হতে পারে না। প্রিয় ভাইরা, আজকে বলতে চাচ্ছেন এই দেশের শেখ হাসিনার পতনের পরে আজকে আপনারা এই ২ আগস্টের দাবিদার হয়ে আজকে আপনাদের ২ আগস্টকে আপনাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে ফেলেছেন। আজকে আপনারা বিএনপির বিরুদ্ধে আজকে আপনারা মিথ্যাচার করছেন, আজকে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আজকে আমরা বলতে চাই, তারেক রহমান যদি আন্দোলনকে বেগবান না করত, তারেক রহমান যদি আন্দোলনের হাত না ধরত, তাহলে কিন্তু আমরা শেখ হাসিনার পতন করতে পারতাম না। প্রিয় সাথী বন্ধুরা, সাথে সাথে একটি কথা বলতে চাই, যদি শেখ হাসিনার পতন নিশ্চিত না হতো, এই সাজিদ আসতে আপনাদের কিছুই হতো না। কারণ আপনারা কিন্তু বঙ্গবন্ধুর সন্তান, শেখ হাসিনার সন্তান। ফাঁসি হলে আমাদের হতো, আমাদের নেতার হতো, আমাদের কর্মীদের হতো, আপনাদের কিছুই হতো না। আপনারা বড় বড় কথা বলেন। প্রিয় সাথী বন্ধুরা, এই ২ আগস্টকে প্রত্যেক সম্পত্তি বানিয়ে গত ১ বছরে নায়েক, সাজিদ, হাসনাত, নাসির আজকে আপনারা হাজার হাজার কোটি মালিক হয়েছেন। আপনারা ১ বছর পূর্ব আপনারা দেশে দেখতেন, এখন কিভাবে ব্যয়বহুল বাড়িতে থাকেন। আপনারা ১ বছর আগে আপনারা পাবলিক বাসে চলতেন, এখন আপনারা কিভাবে ২ কোটি ৩ কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। ১ বছর আগে আপনাদের সহযোদ্ধা অনেক ভাইরা বলেছে, ১ বছর আগে আপনাদের সহযোদ্ধা থেকে আপনারা ৫০ টাকা চেয়ে দিতেন নাস্তা খাওয়ার জন্য, এখন হাজার হাজার কোটি টাকা কোথায় পেলেন? প্রিয় সাথী বন্ধুরা, এর জবাব দিতে হবে। আপনারা মনে করেন আপনারা পার পেয়ে যাবেন, পার পাওয়ার কোন সুযোগ নেই। সাজিদ, আপনারা পার পেতে পারবেন না। আপনারা গত ১ বছর যা যা করেছেন তার হিসাব বিএনপি প্রতিটা কর্মী নিবেই নিবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী বন্ধুরা, আমরা বলেছি গত ১৬ বছর বাংলাদেশের মানুষ কোন ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে।